হ্যালো বন্ধুরা। তো যেহেতু আমাদের খুবই প্রিয় এবং আমাদের প্রাণপুরুষ জুবিনদা মারা গেছে, তাই আমাদের আগত এইচএস 2026 এবং এইচএসএলসি 2026 এই রচনাটি খুবই গুরুত্বপূর্ণ। জুবিন গার্গের জীবনী একটি সাধারণত এইভাবে আসিতে পারে। তোমার প্রিয় সঙ্গীত শিল্পী আসামের একজন মহান ব্যক্তি জুবিন গার্গ, এইভাবে সাধারণত আসার সম্ভাবনা। তো প্রথমেতে ভূমিকা লিখতে হবে, তাতে লিখতে হবে আসাম মায়ের সুসন্তান জুবিন গার্গ, যার নামে এক বিশাল পরিচয় বহন করে। তার নতুন করে পরিচয় দেওয়ার এক ক্ষুদ্র চেষ্টা। তিনি ছিলেন একদারে কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক, সঙ্গীত প্রযোজক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক, চিত্রনাট্যকার এবং একজন মানবতাবাদী সমাজসেবক। তিনি মূলত অসমীয়া, বাংলা ও হিন্দি ভাষা চলচ্চিত্র এবং সঙ্গীত উদ্যোগে কাজ করেছেন। 40টির চেয়ে অধিক ভাষা এবং উপভাষাতে প্রায় 38,000 এর গান গেয়েছেন। 38,000 এর অধিক বেশি গান গেয়েছিল। তার মধুর কণ্ঠ ও বহুমুখী প্রতিভায় তাকে সঙ্গীতের জগতে এক কিংবদন্তি রূপে গড়ে তুলেছে। জন্ম এবং পরিবার। জুবিন গার্গের জন্ম 1972 সালে 8 নভেম্বর মেঘালয়ের মধ্যে এক অসমীয়া ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়। জন্মের নাম জুবিন বরঠাকুর। তিনি বিখ্যাত সঙ্গীত সুরকার জুবিন গার্গ নামে পরিচিত। তার পিতার নাম মোহন বরঠাকুর। তার মাতার নাম স্বর্গীয় হলি বরঠাকুর। তিনি একজন গায়িকা ছিলেন। সঙ্গীতময় পরিবারে জন্ম, তাই ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি ছিল তার গভীর আগ্রহ। ভাই বোনদের মধ্যে জুবিন জ্যেষ্ঠ ছিল। জুবিন গার্গের 2002 সালে ফ্যাশন ডিজাইনার গরিমা শইকীয়া গার্গের সঙ্গে বিবাহে আবদ্ধ হয়েছিল। ছোটবেলা থেকে তিনি ছিলেন স্পষ্টবাদী, সরল এবং শিশুসুলভ। শিক্ষা এবং সঙ্গীত যাত্রা। তিনি উচ্চতর মাধ্যমিক শিক্ষা জে.বি. কলেজ, গুয়াহাটি থেকে সম্পূর্ণ করেছিল। পরে তিনি মহাবিদ্যালয়ে বিজ্ঞান শাখাতে স্নাতক ডিগ্রি লইতে আরম্ভ করে। যদিও সঙ্গীতের ক্যারিয়ারে মনোনিবেশ করার পর পড়া বাদ দিয়ে দেয়। তার প্রথম গুরু ছিল তার মাতৃ, যার দ্বারা তিনি গান শিখেছিলেন এবং তিনি পণ্ডিত রবীন ব্যানার্জির কাছে 11 বছর ধরে তবলা বাজানো শিখেছিল। গুরু রামমণি রায়ের তাকে অসমীয়া লোকসঙ্গীতের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। 1992 সালে মুক্তি পায় অনামিকা অ্যালবাম, যার দ্বারা তিনি পেশাদারী
সঙ্গীত জগতে প্রবেশ করেছিল। এই রচনাটি তোমাদের আগামী এইচএস এক্সামে খুবই গুরুত্বপূর্ণ এবং ম্যাট্রিক এইচএসএলসি পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ। সেটি আসার খুবই সম্ভাবনা। সাধারণত আমাদের প্রিয় আমাদের জুবিন গার্গের মৃত্যুর জন্য এই রচনাটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমি আরও কয়েকটি রচনা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দয়া করে। সঙ্গীত ক্যারিয়ার এবং অন্যান্য বিষয়। জুবিন গার্গ 12টি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন, যার ভিতরে আনন্দলহরী, ঢোল, দোতারা, ড্রাম, গিটার, হারমোনিয়াম, ম্যান্ডোলিন, কিবোর্ড, তবলা এবং আরও বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র। তিনি আসামের সর্বাধিক পারিশ্রমিক কণ্ঠশিল্পী ছিলেন। তিনি বহু হিন্দি চলচ্চিত্র গান গেয়েছিল, যার ভিতর আছে ডোলি সাজাকে রাখনা, দিল তু হি বাতা। 2003 সালে তিনি বাংলা সঙ্গীত উদ্যোগে আত্মপ্রকাশ করেছিল। জুবিন গার্গ অনেক অসমীয়া এবং বাংলা চলচ্চিত্র অভিনয় করেছিল এবং সঙ্গীত পরিচালনা করেছিল। উপসংহার: 2025 সালের 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে সাগরে সাঁতার কাটতে থাকা অবস্থাতে এক দুর্ঘটনাতে জুবিন গার্গের মৃত্যু হয়। তার নর্থ ইস্ট ফেস্টিভ্যাল অংশগ্রহণ করার কথা ছিল। মৃত্যুর সময়ে তার বয়স 52 বছর ছিল। তিনি শুধু গায়কই ছিল না, সকল প্রজন্মের মানুষের মধ্যে জাতি, বর্ণ, ধর্ম, ভাষা নির্বিশেষে সবাইকে একই এবং ভালোবাসায় বেঁধে এক নতুন ধারা সৃষ্টি করতে চেয়েছিল। সে হয়তো মৃত্যু, কিন্তু তিনি আমাদের সকলের হৃদয়ে সদাই অমর হয়ে থাকবে। এক বিতর্কের পরিস্থিতিতে জুবিন গার্গের মৃত্যুকে আমরা আজও সহজভাবে স্বীকার করতে পারি না। তার শেষ যাত্রার সমদল বিশ্বের ভিতর চতুর্থ বৃহত্তম সমদল হিসাবে পরিগণিত হয়েছে। আসামের আবেগ